এবার চলে এলাম হিউমিলিটি বা নম্রতা। এই গুণটা অনেকের মধ্যে থাকে, অনেকের মধ্যে রয়েছে, কিন্তু এর চর্চা সকলের থাকে না। এটা একদমই বলা যায় যে বিশেষ করে কৈশোরকালীন বা বয়ঃসন্ধিকালীন সময়ে এটার একটু অভাব দেখতে পাওয়া যায় অধিকাংশ কিশোর কিশোরীদের মধ্যে। কিন্তু এর চর্চা জীবনব্যাপী সাকসেস পাওয়ার জন্য বা রিলেশনশিপ মেনটেনেন্সের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং আমি যে সূচকগুলো তোমাদের পড়াচ্ছি প্রত্যেকটা কিন্তু কো-রিলেটেড। একটার সঙ্গে ধৈর্য থাকলে নম্রতা রাখতে পারবে, অধৈর্য আর নম্রতা দুটো পাশাপাশি বোধহয় সহাবস্থান করে না, কিন্তু প্রত্যেকটাই কো-রিলেটেড। অনুশীলন করলে প্রত্যেকটাই পরস্পর কিন্তু তৈরি হবে। দেখি নম্রতা মানে কি এক্স্যাক্টলি। ছোট থেকে শুনে আসছি যে নম্রতার প্রয়োজন, বি পোলাইট. It is the ability to keep one's talents and accomplishments in perspective, to have a sense of self-acceptance and understanding of one's imperfections, and to be free from arrogance and low self-esteem. নিজেকে নিজের ক্ষমতাগুলির প্রেক্ষাপটে বিচার করা, অন্যের দোষ ত্রুটিগুলোকে ইগনোর করতে শেখা, এবং কখনোই উগ্রতা প্রদর্শন নয়, এবং আত্মমর্যাদা কখনোই কম হবে না। নম্র মানে সে কিন্তু আত্মমর্যাদাহীন নয়। নম্র মানে নিজের সকল দোষ গুণগুলিকে অ্যাডমিট করা, ঠিকঠাক মতো পরিস্থিতিতে সেগুলি অ্যাডমিট যদি তুমি করো তবে তোমার রিকভারি হবে। অনেক সময় বড়দের বলতে শোনা যায় যে তুই মানলি না তো দোষটা, তুই দোষটা থেকে বেরোতেও পারবি না। এই দোষ বা আমাদের খামতিগুলোকে মেনে নিয়ে সেগুলো থেকে বেরোনোর প্রবণতা নম্রতার মাধ্যমেই সম্ভব। Psychological and psychophysical effect দেখি, it helps to maintain a realistic and balanced view of oneself. নিজের সম্পর্কে একটা ভারসাম্যযুক্ত ধারণা। আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, আমি অনেকের থেকে এগিয়ে, আমি অনেকের থেকে অনেক কিছু ভালো, এই বোধ যদি কারোর মধ্যে খুব বেশি থাকে তাহলে তার মধ্যে কিন্তু নম্রতা আসবে না। সুতরাং নম্রতা যদি থাকে, প্রত্যেকটা মানুষের নিজের সম্পর্কে একটা ভারসাম্যযুক্ত ধারণা তৈরি হবে। This in turn helps people to recognize that no one is superior or inferior, and fostering a sense of egalitarianism and respect. কেউ যে খুব বড় বা কেউ যে খুব ছোট নয়, এই সম্পর্কে একটা সার্বিক মূল্যায়ন তৈরি হওয়া, এবং রেসপেক্ট, শ্রদ্ধা সেখান থেকে। It helps to reduce stress-related ailments and encouraging supportive social networks. নম্রতা থাকলে তার সামাজিক সম্পর্কগুলো অনেক সুন্দর হয়, কারণ উগ্র এবং অহংকারী ব্যক্তিকে কেউই পছন্দ করে না। যদি যে নম্র হবে, যে তার সমস্যাগুলোকে সুন্দরভাবে অ্যাডমিট করবে এবং কখনোই কাউকে ডিসরেসপেক্ট করবে না, কাউকে ইনফেরিয়র করবে না, ভাববে না, সে অবশ্যই সকলের কাছে গ্রহণীয় হবে। তার ফলে সামাজিক সম্পর্কগুলো তার কাছে সুন্দর হবে। It lowers anxiety, depression and aggressive behavior. অ্যাংজাইটি কমিয়ে দেয়, ডিপ্রেশন কমিয়ে দেয়, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারকে অবশ্যই দমন করে। ইট প্রমোটস কাইন্ডনেস, দয়া, সমানুভূতি, ক্ষমা, আত্মসচেতনতা, এগুলি জাগায় ব্যক্তির মধ্যে, এবং তার ত্রুটিগুলোকে সে চিনতে শেখে, স্বীকার করতে শেখে, ক্ষমা চাইতে শেখে। এই হিউমিলিটি আমাদের এতগুলো জিনিসকে তৈরি করে ভেতরে। এরপর আসবো উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। কি না পারে মানুষ ইচ্ছা শক্তির দ্বারা?
আমি আবার বলছি যে 12টি সূচক আমি পড়াচ্ছি, তারা কিন্তু প্রত্যেকে কোরিলেটেড। সেই বিশ্বাস যার থাকবে তারই তো ইচ্ছা শক্তি তৈরি হবে। ইচ্ছা শক্তির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমেই তো আমরা পেরোতে পারবো আমাদের জীবনের সমস্ত নেতিবাচক পরিবেশ। ইচ্ছা শক্তি যদি অদম্য হয় তাকে ঠেকানো যায় না। এবং এই অদম্য ইচ্ছা শক্তির প্রচুর নিদর্শন বড় বড় মনীষীদের জীবনে আমাদের চারপাশে রয়েছে। ইচ্ছা শক্তি যা কিছুর জন্য হতে পারে। কেউ নিজের কর্মের প্রতি ইচ্ছা শক্তি, কেউ কাউকে বাঁচানোর সেবা ইচ্ছা শক্তি, কারণ নিজের কেরিয়ারের দিকে তার ইচ্ছা শক্তি। কিন্তু ইচ্ছা শক্তির দ্বারাই আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে আরোহণ করতে পারি। The ability to delay gratification, resisting short-term temptations in order to meet long-term goals. এটা আমাদের এক্ষুনি সন্তুষ্টি পেতে হবে, এক্ষুনি আমাদের না পেলেই আমার লাইফটা শেষ, বা এক্ষুনি যেটা গ্র্যাটিফিকেশন নেই তো আমার কিছু নেই, এটা না করে এটা একটা লং টার্ম ওয়েতে ব্যক্তিকে ধরে রেখে, ব্যক্তিকে নিযুক্ত রাখে সেই লড়াইয়ের দিকে, যে লড়াইটা তাকে শেষ দিনের শেষ ধাপ পর্যন্ত নিয়ে যাবে একদম চরম সাফল্যের উপান্তে। It is otherwise called determination, drive, self-control, etc. It is a cognitive process by which an individual decides on and commits to a particular course of action. ইচ্ছা শক্তি বা এই আত্মশক্তির দ্বারা ব্যক্তি তার সমস্ত কাজগুলোকে পরপর সাধন করে। এবং আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ তার মাত্র 39 বছর বয়সের মধ্যে তার অদম্য ইচ্ছা শক্তির দ্বারা তিনি পৃথিবী জয় শুধু করেননি, তিনি বহু প্রতিষ্ঠান আমাদের এখানে প্রতিষ্ঠা করেছেন এবং বহু মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। এবং স্টিফেন হকিংস বিজ্ঞানী, তার অদম্য ইচ্ছা শক্তির দ্বারাই তার সমস্ত বিকলাঙ্গ শরীরের মধ্যে শুধু ষড়যন্ত্রের কল্যাণে তিনি বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার, তার মস্তিষ্কটি ঠিক ছিল, তার সাহায্যে, ষড়যন্ত্রের সাহায্যে তিনি সেই আবিষ্কারগুলো সমাধান করতে পেরেছেন। তিনি এক পাও হাঁটতে পারেন না বা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করতে পারতেন না। তো উইল পাওয়ার ইজ দ্য স্ট্রেংথ অফ মাইন্ড টু ক্যারি আউট ওয়ানস গোলস। এটা তো আমরা জানি, আমাদের প্রত্যেকের জীবনের এটা সত্য কথা যে নিজের জীবনের গোলে, নিজের জীবনের উদ্দেশ্যে পৌঁছতে গেলে আমাদের উইল পাওয়ার অত্যন্ত অপরিহার্য, ইচ্ছা শক্তি অত্যন্ত অপরিহার্য। এরপর আমরা একটু দেখে নিই উইল পাওয়ার, ইচ্ছা শক্তির এত দাপট আমাদের জীবন জুড়ে, এবং সেই ইচ্ছা শক্তিকে করায়ত্ত করার জন্য বড় বড় আধ্যাত্মবাদ থেকে শুরু করে, বড় বড় দর্শনবাদ থেকে শুরু করে সমগ্র জায়গায় ইচ্ছা শক্তির উপর গুরুত্ব আরোপ করেছে। উইল পাওয়ার ইজ দ্য কি টু সাকসেস। আমাদের মোটিভেশনাল যারা টিপস দেন তারা সবার আগে সব থেকে বেশি জোর দেন এটার উপরে, সাকসেসফুল পিপল স্ট্রাইভ নো ম্যাটার হোয়াট দে ফিল বাই অ্যাপ্লাইং দেয়ার উইল টু ওভারকাম অ্যাপাথি, ডাউট অর ফিয়ার। মানে সবসময় সাহসের সাথে এবং ভয়হীনতার সাথে, ইচ্ছা শক্তির সাথে আমরা সমস্ত জীবনের নেতিবাচকতাকে বাড়িয়ে দিয়ে আমরা চলে যেতে পারি সেই পরম ইতিবাচক উদ্দেশ্যের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমার এই মুহূর্তে মনে হয়েছে যে এর সাথে খুব বেশি যায়। বিপদে মরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানি করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন না করি করিতে পার, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ক্ষতিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। এত কিছু হয়ে যাক, কিন্তু তার উদ্দেশ্য, তার উইল পাওয়ার তাকে কি শেখাচ্ছে, কি বলছে? তার উইল পাওয়ার বলছে আমি যেন ভয় না পাই, আমি যেন জয় করতে পারি দুঃখকে, কারোর সাহায্য দরকার নেই, কোনো কেউ আমার পাশে দাঁড়াতে হবে না, আমি আমার নিজের মনের দুঃখ আমি যেন নিজেই জয় করতে পারি। তার পরম ইচ্ছা শক্তি তাকে এই দিকে চালিত করছে, নিজের মনে তিনি যেন ক্ষয় না পান। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন হয়। আমার আত্মশক্তি আমি তার দ্বারাই নিজেই যেন সেই তরি পেরিয়ে যেতে পারি।
নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এত কিছুর পরেও আমরা নিজেদের আত্মশক্তির বলেই বলিয়ান হব, কিন্তু সেই সকল মানুষের যিনি সৃষ্টিকর্তা, যিনি সকল মানুষের সাথে আমাদের বেঁধে রেখেছেন এক চিরন্তন বন্ধনে, তার প্রতি যেন আমার ভক্তি অটুট থাকে। পুরোটাই সম্ভব দৃঢ় আত্মশক্তির দ্বারা। লাভ অনির্বচনীয় একটি শব্দ। ভালোবাসা তার অনেক প্রয়োগ, তার অনেক ব্যাপ্তি, এবং সারা পৃথিবী জুড়ে আজ পর্যন্ত সৃষ্টির প্রথম লগ্ন থেকে যা যা ঘটে চলেছে, সেই তার প্রধান নিমিত্ত হচ্ছে ভালোবাসা। কোথাও যুদ্ধ, তো কোথাও ধ্বংস, কি কোথাও প্রতিষ্ঠা, কি কোথাও জ্ঞান আহরণ, সবকিছুর মূলে রয়েছে একটি শব্দ, ভালোবাসা। এবং এটি না থাকলে জীবনের কোনো মানেই, কোনো অর্থই কারোর কাছে প্রতীয়মান হতো না। এবং লাভ ইজ এ স্ট্রং অ্যাফেকশন ফর অ্যানাদার অ্যারাইজিং আউট অফ কিনশিপ or personal ties or attractions based on sexual desires or affection based on admiration, benevolence or common interest. ভালোবাসা সব কিছুতে রয়েছে, শুধুমাত্র যে যৌন ক্ষুধা মেটানোর জন্য নয়। ভালোবাসা সব কিছুর মধ্যে। মা যখন তার সন্তানের প্রতি ভালোবাসে, যখন আমরা আমাদের বয়স্কদের, গুরুজনদের ভালোবাসা জানাই, আমরা আমাদের ছোটদের ভালোবাসা জানাই, আমরা আমাদের বন্ধুদের প্রতি ভালোবাসা জানাই, সকল কিছুর প্রতি। এবং ইভেন আমরা যখন কর্মের প্রতি তীব্র ভালোবাসা থাকি যদি, তবে আমরা কিন্তু সেই ভালোবাসাকে ভিত্তি করে আমরা অনেক দূর যেতে পারি এবং যাই, এবং সেটি না থাকলেই বরং আমরা কিছু পারি না। এই যে এতগুলো কথা আমি এর আগে বললাম, এতগুলো সূচক, সবকিছুই তৈরি হয় তার মধ্যে যদি ভালোবাসা থাকে, তখন ওই ইনগ্রেডিয়েন্টস গুলো যোগ হয়। It helps to release feel-good hormones like oxytocin, serotonin, which help counteract feelings of anxiety and depression. Loving oneself, others, and divine can lead to a sense of fulfillment, inner harmony, and reduce stress, anxiety, and negative emotion. ভালোবাসা অনেক কিছু করে, প্রচুর ফিল গুড হরমোন তৈরি করে শরীরের মধ্যে, মানে নিঃসরণে সহায়তা করে অক্সিটোসিন, সেরোটোনিন, যেগুলো আবার অ্যাংজাইটি, ডিপ্রেশনকে প্রতিরোধ করে। নিজেকে ভালোবাসা, অপরকে ভালোবাসা এবং পরম মঙ্গলময়ের প্রতি ভালোবাসা, এই সকল কিছু কিন্তু আমাদের কোথায় নিয়ে যায়, আমাদের কোন দিকে নিয়ে যায়? সেন্স অফ ফুলফিলমেন্ট, আত্মপূর্ণতার দিকে, পরিপূর্ণতার দিকে। ইনার হারমোনি অ্যান্ড রিডিউস স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, নেগেটিভ ইমোশন, এই সমস্তগুলি কমাতে এবং নিজেদেরকে সেই পরম জায়গায় পৌঁছে দিতে এবং নিজেদের ভেতরেও শান্তি বজায় রাখতে, সংগতি বজায় রাখতে ভালোবাসা আমাদের অসম্ভব সাহায্য করে। এখানে আমরা ভালোবাসার তিনটে রূপ একটু দেখানো হয়েছে। ভালোবাসা তো অনেক রূপেই আমাদের সামনে আসে। একটা হচ্ছে লাইকিং, যেটা ইন্টিমেসির সঙ্গে জড়িত, প্যাশন, ইনফ্যাচুয়েশনের সঙ্গে জড়িত, ডিসিশন আর কমিটমেন্ট। হ্যাঁ, মানে এই ডিসিশন, এগুলো এমটি লাভ, মানে এগুলো কারোর দ্বারা প্ররোচিত হয়ে বা কারোর প্রতি নয়, এগুলো কোনো কিছু কর্মের প্রতি এমটি লাভ বলা হচ্ছে। রোমান্টিক লাভকে বলা হয় নন লাভ, প্যাশনকে ইনফ্যাচুয়েশন বলা হয় অনেক সময়, ইন্টিমেসিটা লাইকিং এর পর্যায়ে পড়ে। এরপর চলে এলাম সততা, অনেস্টি। অনেস্টি ইজ দ্য কি টু স্পিরিচুয়ালিটি। একদম আধ্যাত্মিকতাবাদের সব থেকে গোড়ার কথা হচ্ছে, জীবনের মানবিকতার বীজ বপনের গোড়ার কথা হচ্ছে সততা, যেটা একদম প্রথম থেকে আমরা পরিবার থেকে শিখি এবং সমাজ থেকে শিখি, বিদ্যালয়ে শিখি, সর্বত্র। এবং সমাজের আইন কিন্তু এটা রক্ষার জন্য সদা জাগ্রত হয়ে আছে, এবং সেক্ষেত্রে শাস্তি সবকিছুই নিয়োজিত হচ্ছে
এই সততাকে ঘিরে। আমরা যদি দেখি যে বাকি ইন্ডিকেটর গুলোর জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা নেই। তুমি বিশ্বাস রাখতে পারলে না, কিন্তু তোমার সততা রাখতে না পারলে তুমি সঙ্গে সঙ্গে শাস্তি পাবে। সততা একটা খুব ভীষণ রকম সিগনিফিকেন্ট একটা কি কনসেপ্ট, যেটা আধ্যাত্মিকতা মানে দিকে আমাদের এগোতে প্রথমেই যেটাকে অবলম্বন করতে হয়। It is a facet of moral character that connotes positive and virtual attributes such as integrity, truthfulness, straightforwardness, along with the absence of lying, cheating, theft, etc. সমস্ত ইতিবাচক এবং কি বলবো, সত্যবাদিতা, স্পষ্ট কথা, এগুলো নিয়ে সততা তৈরি, এবং অবশ্যই সেখানে অনুপস্থিত থাকবে মিথ্যে কথা বলা, চুরি করা, এগুলো থাকবে না। এগুলোর অ্যাবসেন্স নিয়ে একটা যে নৈতিকতা তৈরি হয়, এটাকে অনেস্টি বলে। ইট ইজ টেলিং দ্য ট্রুথ, অ্যাক্টিং উইথ ফেয়ারনেস টুয়ার্ডস আদার অ্যান্ড নট স্টিলিং ফ্রম অর টেকিং অ্যাডভান্টেজ অফ আদার্স। কারোর থেকে সুবিধা নেওয়া, অন্যায় সুবিধা নেওয়া বা কারোর থেকে কিছু নিয়ে নেওয়া না বলে, এগুলো তো থাকবেই না। কোন রকম ভাবে অসুন্দর বা অযাচিত ভাবে ইনট্রুশন হবে না, এবং সত্যকে আঁকড়ে থাকতে হবে, সেটাই সততা। এর সাইকোলজিক্যাল আর সোশ্যাল এফেক্ট গুলো কি কি? ইট প্রমোটস এথিক্যাল বিহেভিয়ার অ্যান্ড ডিসিশন মেকিং। এটা নানা রকম ভাবে আমাদের নৈতিক কাজকর্মের প্রতি নিবিষ্ট করে তোলে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যে কোন পথটা বেছে নেব, কোনটা সৎ। আমরা এইভাবে কিন্তু বিচারে যাই। সততা আমাদের হেল্প করে ডিসিশন মেকিং। ইট এনহান্সেস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপস। এটা আমাদের ব্যক্তিগত এবং কর্মজগতে আমাদের সম্পর্কগুলোকে বৃদ্ধি করে। অবশ্যই সততা না থাকলে সম্পর্ক রক্ষিত হয় না, কি সমাজে, কি পরিবারে, কি কর্মক্ষেত্রে, কোথাও না। ইট বিল্ডস এ রেপুটেশন অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। এটা অবশ্যই আমাদের রেপুটেশন তৈরি করে এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায়। আমাদের সুনাম যাকে বলে, যদি সততার সঙ্গে আমরা কাজগুলো করতে থাকি, আমাদের নির্দিষ্ট একটা সুনামের বলয় বা একটা বিশ্বাসযোগ্যতার বলয় আমরা অর্জন করব। It helps to become more fearless, gain clarity, increase self-reliance and empowers us to make positive change. এটা আমাদের ভয়হীন করে তোলে, আমাদের স্পষ্ট করে তোলে, স্পষ্টতা। আমরা সব ট্রান্সপারেন্সি থাকে আমাদের স্বভাবে, আমাদের আমাদের নিজেদের কর্মের উপর দখল বাড়ায়, আমাদের ফিয়ারলেস করে তোলে। যে যত মিথ্যে কথা বলবে সে কিন্তু তত লুকিয়ে চলবে, সে কিন্তু চট করে ভয় পাবে। কিন্তু যারা সততার পথে চলে, সৎ কথা বলে, সৎ পথে চলে, তাদের কিন্তু এই বিষয়গুলো থাকে না। তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়, তারা অনেক বেশি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে, এবং তারা কাউকে ভয় পায় না, ভয় পাওয়ার দরকার মনে করে না তারা। সেলফ ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলা ভীষণ দরকার, কিন্তু এটা কিন্তু তৈরি করা বেশ কঠিন। আমরা কাজ করে যাই, অনেকেই কাজ শেষও করি, কিন্তু খুব সুশৃঙ্খলিত ভাবে নিজের ভিতরটাকে খুব ডিসিপ্লিনড ভাবে পরিচালনা করা, এটা খুব দরকারি এবং খুব একটা আয়ত্ত করাও বেশ কঠিন। সেলফ ডিসিপ্লিন refers to the individual's conscious self-restraint to control one's behavior, speech or adherence to rules without supervision. ব্যক্তির যে নিজের সম্পর্কে নিয়ন্ত্রণ, নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ, তার কথা, তার সবকিছুর উপর তার যে সুপারভিশন, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। কোনো ব্যক্তিকে এরকম হওয়া আমরা পছন্দ করবো যে সে ব্যক্তি নিজেও করবে না, সে নিজে যা চাইছে না সেটা সে করে ফেলছে। It is a practice of spiritual development through the control of mind, emotion, purpose and act. এটা একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট প্র্যাকটিস, যেটার মাধ্যমে আমাদের মন, আমাদের আবেগ, আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিয়ন্ত্রণ তৈরি হয়। এর সাইকোলজিক্যাল এবং সোশ্যাল এফেক্টটা হচ্ছে, সেলফ ডিসিপ্লিন allows one to stay focused on one's goals. It enables one to stay in control of oneself and of one's reaction to any situation. অবশ্যই আত্মশৃঙ্খলা যদি থাকে,
আমরা আমাদের যে উদ্দেশ্য সেটার প্রতি ফোকাস থাকতে পারবো। আমরা নিজেদের ভুলে সেখান থেকে ডিট্র্যাক বা ডিরেইলড হব না, এবং আমরা নিজেদের নানা রকম আবেগগত যে বহিঃপ্রকাশ সেগুলোকে কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। সার্ভিস, সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের শেখা উচিত, কারণ আমরা ভুলে যাই আমরা শুধু নিজের জন্য দৌড় দৌড় দৌড়, একটা অসম্ভব দৌড়ে আমরা অংশগ্রহণ করেছি বর্তমানে। কিন্তু আমাদের এই স্পিরিচুয়াল ওয়েলবিং, এই যাপন, এই চর্চা আমাদের শেখায় শুধু দৌড়ে নয়, কোথাও কোনো মুহূর্তে থামতে হয় পাশের জনের জন্য। কোনো না কোনো মুহূর্তে, কোনো না কোনো ভাবে আমাদের সার্ভিস রয়েছে। আমরা সোশ্যাল অ্যানিমাল, আমরা পরস্পরের উপর নির্ভর করেই পথ চলি। সেখানে কেউ দাঁড়িয়ে পড়লে হাত ধরে তাকে একটু সহায়তা করলে তার জীবনটা হয়তো নষ্ট হয়ে যাবে না। এই বোধগুলো আমাদের মধ্যে জাগানোর জন্যই সার্ভিস, ইট ইজ অ্যান আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ স্পিরিচুয়াল ওয়েলবিং। অর্থাৎ আধ্যাত্মিকতাবাদ যখন তৈরি হচ্ছে ভেতরে, তার বহিঃপ্রকাশ অবশ্যই ঘটবে সার্ভিসের মাধ্যমে। সে কতটা সেবা পরায়ণ হলো, তার ভিতরে আধ্যাত্মিকতাটা যতটা থাকবে ততটাই সে সেবা পরায়ণ হবে। মুখে বললে তো হয় না, সবকিছুর একটা বহিঃপ্রকাশ থাকে। এটা যে সাহায্য করার ইচ্ছা, দানের ইচ্ছা এবং উৎসর্গ, নিবেদন করার ইচ্ছার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। Service is putting others' needs before your own and helping others without expecting anything in return. এবং এই সেবামূলক কাজের পরিবর্তে যদি কেউ কিছু প্রত্যাশা করে, তখন কিন্তু সেটা সেবামূলক কাজ থাকে না। বিনা স্বার্থে, বিনা প্রতিদানের লাভে উদ্দেশ্যে যে কাজটি করবে সেটাই সেবা। ইটস আ স্পিরিচুয়াল ডিসিপ্লিন দ্যাট ইনভলভস লাভ, হিউমিলিটি, স্ট্রেংথ। এটা ভালোবাসা, নম্রতা এগুলো আনতে সহায়তা করে। সেলফলেস সার্ভিস টু ম্যানকাইন্ড মেক্স ইউ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড অফ মর্টালস। এটা একটা খুব বড় কথা, যে সেবামূলক পরিস্থিতির দ্বারাই আমরা সেই জগৎটাই গড়ে তুলতে পারি। এই মরণশীল জগতের মধ্যে এটাই একমাত্র আমাদের, যে আমাদের মানবতার প্রতি মুক্ত করে। ফরগিভনেস, আমরা চলে এসেছি শেষের দিকে। ক্ষমা, ক্ষমা একটা খুব বড় গুণ, যেটা শুধুমাত্র যাকে ক্ষমা করছি সে এনলাইটেন হয় না। সব থেকে বেশি ক্ষমার দ্বারা উপকারী কে হয় জানেন? উপকারী হই আমরা নিজেরা। কারণ ক্ষমা না করতে পারলে সেই রাবিশ অ্যাঙ্গারনেস, অ্যাঙ্গুইশ আমরা বহন করে নিয়ে যাই মাথার মধ্যে, যেটা আমাদের জন্য সর্বগ্রাসী ক্ষতিকারক, প্রচন্ড হার্মফুল। Forgiveness is a conscious, deliberate decision to release feelings of resentment or vengeance toward a person or group who has harmed you, regardless of whether they actually deserve your forgiveness. ক্ষমা কিন্তু সেরমই হবে, ব্যক্তি ধরে, বিষয় ধরে কতটা উপকার আমি পাবো এত হিসেব করে ক্ষমা হবে না। ক্ষমা যার ভেতরে থাকবে সে কিন্তু বিচার করবে না যে আদৌ কি যাকে ক্ষমা করছি সে ক্ষমার উপযুক্ত না, নির্বিশেষে ক্ষমা করবে। ক্ষমাটা হচ্ছে একদম ইনটক্সিকেশন কর, বডিকে ইনটক্সিকেট করে তোলা। একদম বডির ভেতর থেকে যে টক্সিক এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে বের করে দিয়ে আমরা যেরকম নানা রকম খাদ্যের সাহায্যে, পানীয়ের সাহায্যে, সেরকম মাইন্ডটাকে আমরা ইনটক্সিকেটেড করি উইথ দ্য হেল্প অফ ফরগিভনেস। এই সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল এফেক্টটা দেখি। ফরগিভনেস মে লিড টু এ less anxiety, stress and hostility and stronger immune system. ক্ষমা যত করতে পারবে দেখা গেছে তার ইমিউন সিস্টেম তত হাই হয়। It lowers symptoms of depression and blood pressure. এর ডিপ্রেশন কম থাকে, ব্লাড প্রেশারও কম থাকে। লাস্ট সূচক, শেষ সূচকে আমরা চলে আসছি, গ্র্যাটিটিউড। Gratitude is a sense of happiness and thankfulness for a fortunate event or gift, and it can be a state of a trait. It is the expression of appreciation for what one has. It is a recognition of value independent of monetary worth. এটা একটা অদ্ভুত আনন্দ এবং থ্যাঙ্কফুলনেস,
যেটা যে কোনো ইভেন্টকে, যে কোনো যা কিছু প্রাপ্তির প্রতি আমাদের আমরা সুখী হই, সেটাকে আমরা ধন্যবাদ জ্ঞাপনে সদা প্রস্তুত থাকতে পারি। এটাই গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা জানানো। আমরা সবসময় যা কিছু পাচ্ছি প্রত্যেক মুহূর্তে, সেটার জন্য আমরা যদি কৃতজ্ঞ থাকি, তাহলে আমাদের কি কি অসুবিধা দূর হবে। বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের ব্রেন থেকে ডোপামাইন, সেরোটোনিন রিলিজড হয় যদি আমরা কৃতজ্ঞ থাকি। টু ক্রুশিয়াল নিউরোট্রান্সমিটার এরা, এবং যেটা নেতিবাচক ইমোশনকে কমিয়ে দেয় এবং আমাদের ভালো থাকাকে এনহান্স করে। এই যে এতগুলো সূচক দেখলাম, এগুলোর চর্চার ফলে আমাদের কি কি হবে, আমরা কি কি পাবো, আমাদের রেজাল্ট কি কি, সেটা একটু দেখে নিই। প্রথম দেখবো নিউরোবায়োলজিক্যাল এফেক্ট। নিউরোবায়োলজিক্যাল এফেক্ট ব্রেনের মধ্যে, মস্তিষ্কের গঠনগতভাবে আমরা কত কি পাচ্ছি, কত রকম পরিবর্তন হচ্ছে আধ্যাত্মিকতাবাদের চর্চা বা আধ্যাত্মিক সুস্থতার অনুশীলনের দ্বারা। প্রিফ্রন্টাল কর্টেক্স, ইট হেল্পস টু ওয়ার্ক আউট ইন ডিসিশন মেকিং। প্রিফ্রন্টাল কর্টেক্স অবশ্যই আমাদের সিদ্ধান্ত গ্রহণ, কার্যকরী দক্ষতা এবং যে সমস্যা সমাধানমূলক ক্ষমতা, এগুলোকে পরিচালনা করে। দেখা গেছে ধ্যান করলে, দীর্ঘদিন যদি ধ্যান করা যায়, অপটিমাম 20 দিন ধ্যান করলে প্রিফ্রন্টাল কর্টেক্স অত্যন্ত সক্রিয়ভাবে কার্যকারী হয়ে ওঠে। অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এটাকে বলা হয় এসিসি। এই জায়গাটা অ্যাটেনশন, মনোযোগ দিতে এবং আত্মনিয়ন্ত্রণে সহায়তা করে। দেখা গেছে ধ্যান করলে বা অন্যান্য রকম আধ্যাত্মিক চর্চা করলে এই অংশটিও সক্রিয় থাকে। ইনসুলা কর্টেক্স, it is related with self-awareness and emotional processing. আত্মসচেতনতা জাগায়, আবেগগত নিয়ন্ত্রণ কাজ করে। এটা অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় ধ্যান করতে থাকলে। ব্রেনের এই গঠনগত পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়। অ্যামিগডালা, এটা ইমোশনাল প্রসেসিং, স্পেশালি ফিয়ার, স্ট্রেস, এগুলোর সাথে এগুলোকে কমিয়ে দেয়। মেডিটেশন করতে থাকলে অ্যামিগডালা সাইজটা নিয়ন্ত্রিত হয় এবং এটা ভয় দমন করে, স্ট্রেস দমন করে। হিপ্পোক্যাম্পাস, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেমোরি ফরমেশন এন্ড লার্নিং। শিখন এবং স্মৃতিতে ভীষণ সহায়তাকারী হচ্ছে হিপ্পোক্যাম্পাস। দেখা গেছে অত্যন্ত হায়ার লেভেল অ্যাক্টিভিটি হয়ে যায় দীর্ঘদিন ধরে যদি মেডিটেশন প্র্যাকটিস বা ধ্যান অনুশীলন করা হয়। এগুলি গেল নিউরোলজিক্যাল এফেক্ট। এবার নিউরোকেমিক্যাল এফেক্ট অফ স্পিরিচুয়াল ওয়েলবিং। এটা সেরোটোনিন আর ডোপামিনকে বাড়িয়ে দেয়, যা অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট তৈরি করে। এটা মেলাটোনিনকে বাড়ায়, যেটাও অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট তৈরি করে এবং ঘুম ভালো করে। বিটা এন্ডরফিন বাড়ায়, যেটা পেন রিলিফ করে এবং ভালো থাকার একটা বোধ জাগায় ভেতরে। গাবা বলে একটা হরমোন রিলিজ করে, যেটা একটা অ্যান্টি অ্যাংজাইটি এফেক্ট তৈরি করে। রিডাকশন ইন কর্টিজল অ্যান্ড সিআরএইচ, এই হরমোনগুলো সব নিঃসৃত হয় ধ্যানের অনুশীলনের দ্বারা, যা স্ট্রেসকে রিডিউস করে এবং ব্যক্তিকে স্থির হতে, শান্ত হতে সহায়তা করে। ডিক্রিজড নর অ্যাড্রেনালিনটাকে ডিক্রিজ করে, যেটাও আমাদের শান্ত ভাব বজায় রাখতে সহায়তা করে। সাইকোলজিক্যাল এফেক্ট, অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট, চূড়ান্ত বিষণ্ণতা বিরোধী একটা প্রভাব তৈরি করে আধ্যাত্মিকতাবাদ। যারা আমরা এটা খুব পরিচিত ভাবে দেখতে পাই যে যারা অত্যন্ত যন্ত্রণাদায়ক কোনো ট্রমাটাইজড ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কোনো না কোনো ভাবে একটা স্পিরিচুয়াল লিটির দিকে একটু যান, কোথাও শান্তি পান, তবেই যান। কিন্তু এই চর্চাটা থাকলে আমরা আগে থেকেই সেগুলোকে অনেক বেশি প্রতিরোধ করতে পারি। এবং antidepressant effect, spiritual practice may have significant antidepressant effect due to increased serotonin and dopamine, additional factors such as melatonin and APP. এইগুলো
যেহেতু বাড়ায়, সেহেতু আমাদের এই স্পিরিচুয়াল প্র্যাকটিস গুলি সেহেতু অ্যান্টি ডিপ্রেশন এফেক্ট, বিষণ্ণতা রোধে প্রচন্ড ভাবে সহায়তা করে। এবার অ্যান্টি অ্যাংজাইটি এফেক্টও তৈরি করে এই ইনক্রিজড গাবা, সেরোটোনিন, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির দ্বারা আমাদের অত্যন্ত শান্ত সংযত মানসিক অবস্থা তৈরিতে সহায়তা করে এবং অ্যাংজাইটি প্রতিরোধ করে। এবার দেখবো ইমিউনোলজিক্যাল এফেক্ট। প্রচুর অনাক্রম্যতা তৈরি করে শরীরের মধ্যে আধ্যাত্মিকতার অনুশীলন, চর্চা, স্ট্রেস রিডাকশন করে, ডিজিজ প্রিভেনশন করে। এছাড়াও অ্যান্টিফ্ল্যামেটরি এফেক্ট আছে। দেখি একটু, স্ট্রেস জেনারেলি সাপ্রেসেস দ্য ইমিউন সিস্টেম। স্ট্রেস কি করে? আমাদের অনাক্রম্যতাকে নষ্ট করে দেয়। আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে সেটাকে ধ্বংস করে ফেলে দীর্ঘদিন ধরে জমতে থাকা স্ট্রেস। আর এই অনুশীলন আমাদের সেই অনাক্রম্যতাটাকে বাড়িয়ে দেয় এবং প্রেয়ার, মেডিটেশন এগুলো কি করে? স্ট্রেস লেভেলকে কমিয়ে দেয় এবং কোনো না কোনো ভাবে অনেক রোগকে এরা কমিয়ে দিতে সাহায্য করে। Inflammatory effect, positive emotions such as gratitude, hope and compassion reduce levels of various pro-inflammatory chemicals such as interleukins. Interleukins কমিয়ে দেয় গ্র্যাটিটিউড, হোপ এবং কম্প্যাশন। এগুলো প্র্যাকটিস করলে, এগুলো কি করে? ইন্টারলিউকিন কি করে? ইনফ্ল্যামেশন তৈরি করে শরীরে। কিন্তু এই চর্চাগুলি আমাদের শরীরের প্রদাহগুলি, এই ইন্টারলিউকিন কমিয়ে দিয়ে আমাদের শরীরের নানা রকম ইনফ্ল্যামেশন বা প্রদাহকে রিডিউস করে। দেখা গেছে রিসার্চ ওয়ার্কের দ্বারা যে বুদ্ধিস্ট মেডিটেশন হ্যাজ বিন শোন টু হ্যাভ অ্যান অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট অন সোরিয়াসিস রোগের ক্ষেত্রে অদ্ভুত বৌদ্ধ যে চর্চা, অনুশীলন, ধ্যানের অনুশীলন প্রচন্ড ভাবে কার্যকরী হয়। এবং খ্রিস্টান প্রেয়ার, প্রার্থনা, খ্রিস্টানদের যে প্রার্থনা, তার দ্বারা রিউমাটয়েড আর্থ্রাইটিস সেরে ওঠে অনেক রোগীর ক্ষেত্রে। এগুলি দেখা গেছে। স্পিরিচুয়াল ট্র্যাডিশন, আমরা গীতাতেও, আমাদের যে প্রাচীন ভারতীয় দর্শন, সেখানেও আমরা পেয়েছি নানা রকম ভাবে আমাদের আধ্যাত্মিক সুস্থতা যাপনের জন্য আধ্যাত্মিকতার চর্চা। তো সেক্ষেত্রে আমরা দেখব এই একই যা আমি সূচকে তোমাদের বললাম, সেরকম ধরনেরই গীতায় উল্লেখ রয়েছে 26টি ডিভাইন কোয়ালিটিস, দৈবী গুণাবলী বলা হয় এগুলোকে, যেমন কারেজ, পিওরিটি অফ মাইন্ড, স্টেবিলিটি ইন স্পিরিচুয়াল নলেজ, এগুলোর নাম আছে অভয়ম, সত্যা, জ্ঞানা, যোগ, ধ্যানম, দম, যজ্ঞ, স্বাধ্যায়া, তপস্যা, আর্যভমা, অহিংসা, সত্যম, অক্রোধা, ত্যাগা, রাগ ধারণ মানে রাগকে দূরে রাখা, ধৈর্য ধরা, নির্ভীকতা, তারপর ত্যাগ, বলিদান। বলিদান মানে এখানে বলি নয়, বলিদান হচ্ছে নিজের নানা রকম খারাপ দোষকে, নিজের নানা রকম রিপুকে বলি দেওয়া। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, অ্যাবসেন্স অফ অ্যাঙ্গার অর্থাৎ রাগ দমন করা, ক্রোধা। এছাড়া পিসফুলনেস, শান্তি, আপাই সুনামা, দয়া, আলুলু পথভমা, মর্দভমা, রি, আচায়া পালামা, তেজা, ক্ষমা, ধৃতি, শৌচমা, আদ্রোহা, নাত্তিমানিতা। এগুলো সব হচ্ছে আমাদের 26টি গুণাবলী, যেগুলি চর্চা ওই সময় করা হতো বলে উল্লেখ রয়েছে গীতায়। পতঞ্জলির যোগাসূত্র। পতঞ্জলি একজন ঋষি, তিনি যোগাসূত্র বলে একটা 196টা সূত্রের একটা বই তৈরি করেন, লেখেন। সেটা কি? তার 4টে চ্যাপ্টার। হ্যাঁ, এটা যীশু খ্রিস্টের জন্মের পরেই লিখিত হয়েছে এবং যিনি কোথা থেকে নিয়েছেন? সাংখ্য, বৌদ্ধ যে ধর্মশাস্ত্র এবং ওল্ডার যোগা ট্র্যাডিশন। আগের যে যোগ ছিল
বহু ঋষির তৈরি করা যে যোগ আমরা যোগ অভ্যাস করি, যোগা, সেইগুলো কিন্তু সবই এই পতঞ্জলির যোগসূত্র থেকে আমরা গ্রহণ করেছি, এবং 196 রকমের যোগসূত্র উনি দিয়ে গেছেন। এবং তার যোগসূত্র থেকেই অষ্টাঙ্গ যোগ, যেটা সব থেকে বেশি প্র্যাকটিস করা হয়, অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত, যম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যান, সমাধি, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। আর ক্রিয়া যোগ হচ্ছে তপস্যা, স্বাধ্যায়া, ঈশ্বর প্রণিধানা। এই যোগগুলির কথা তিনি বলেছেন। এগুলি সবই আধ্যাত্মিকতার চর্চা, এবং ঘুরে ফিরে আমাদের ভালো থাকার জন্য যে গুণগুলি অত্যাবশ্যক সেগুলির কথাই আমাদের প্রাচীন দর্শন বলে গেছে। এবং আমি লাস্ট একদম শেষে তোমাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে এই ফাংশনাল অ্যাসেসমেন্ট অফ ক্রনিক ইলনেস থেরাপি, এটা এখন হয়, ফ্যাসিট বলা হয়। ফ্যাসিটের যে শেষ ফোর্থ সংস্করণে একটা 27 আইটেমের একটা সংযুক্তি হয়েছে। এটা মূলত ক্যান্সার রোগীদের জন্য তৈরি হয়েছে, এবং এটা 4 ধরনের ওয়েলবিং দেখা হয় এখানে: ফিজিক্যাল ওয়েলবিং, সোশ্যাল আর ফ্যামিলি ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, ফাংশনাল ওয়েলবিং, এগুলি দেখা হয়। এটা বর্তমানে ক্যান্সার ছাড়াও ব্যবহার করা হচ্ছে এইডস, মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং সাধারণ মানুষের আধ্যাত্মিকতাবাদ বা এই ওয়েলবিং গুলো তাদের কতটা রয়েছে সেটা জানার জন্য। তো তোমরা জানলে আজকে ইউনিট 1, আমি এরপর দিন আসবো ইউনিট 2 নিয়ে।